এগুলো আমি পড়াইলাম, এটা কি নিয়ে পড়াইলাম, গান নিয়ে পড়াইছি, এখন বিষয়টা বুঝি আরো। তো কোন একটা যৌগ দিল, যৌগ দিয়ে কইলো যে এই যৌগের মধ্যে কি ধরনের বন্ধন আছে, অ্যাডমিশনে ব্যাপক আহে, ইও আহে, এইচএসসি তো আহে, কইলো এটার মধ্যে কি কি বন্ধন আছে, কি ধরনের বন্ধন আছে, তুই এটা কিভাবে নির্ণয় করবি। যে টপিকের নাম দিব হইছে আমরা কোন যৌগে থাক আজকে কি ধরনের বন্ধন বিদ্যমান। কথা যাবো কে, আমার তো ঠিকই আছে, তুই বাইরে একবার ঢুকতেলে। ও আচ্ছা, আমি কিছু নিয়ম লিখে দিই, হ্যাঁ, প্র্যাকটিস করলে পারবি। কয়েকটা টিপস লিখে দিই, টিপস বানান কেমনে, টিআইপিএস, টিপস। লিগ্যান্ড তো চিনস, লিগ্যান্ড, লিগ্যান্ড চিনস না, দাতা পরমাণু যেটা থাকে, লিগ্যান্ড অবলিক যৌগমূলক, যৌগমূলক কি, যৌগমূলক তো চিনস, কি এতক্ষণ চিনাইলাম, আমি লিখে দেই যে পিউ ফোর থ্রি মাইনাস, তারপরে দাও যেটা যে অ্যামোনিয়া ফোর প্লাস বিএফ ফোর মাইনাস, মানে ইংরেজি আছে, একটু আগে লিখে দিলাম। এগুলা যদি থাকে তাহলে কি হবো, তাহলে হবো সন্নিবেশ সমযোজী, সন্নিবেশ সমযোজী বল। টিপস টু, মানে রুল, আমির স্যারের রুল পড়াইতো না এরকম। তোর যদি কোনো জটিল যৌগ থাকে, জটিল যৌগ থাকলে ওই জায়গায় কি হবো, তোর ই হবো, তোর সকল জটিল যৌগে আয়নিক বন্ধন থাকে, সকল জটিল যৌগ, জটিল যৌগে আয়নিক আয়নিক বন্ধন থাকে, থাকে। তবে কি কিছু ব্যতিক্রম আছে, ব্যতিক্রম আছে, ব্যতিক্রম আছে, রসায়ন মানে ব্যতিক্রম। এই জায়গায় আরেকটা লিখে দেয় সতর্কতা, জটিল আয়নে কিন্তু কি আয়নিক বন্ধন থাকে না, জটিল যৌগ আর জটিল আয়ন দুইটা ভিন্ন জিনিস, জটিল আয়নে আয়নিক বন্ধন আয়নিক বন্ধন থাকবে না। টিপস থ্রি, টিপস থ্রি প্র্যাকটিস করলে বুঝবি। আচ্ছা, যৌগে মিনিমাম, মিনিমাম কি দুটি অধাতু থাকে, অধাতু থাকলে কি হবে, দুটি অধাতু থাকলে সমযোজী বন্ধন, সমযোজী বন্ধন থাকবে, মানে দুটি অধাতু থাকলেই, মিনিমাম দুইটা অধাতু থাকলে সমযোজী বন্ধন থাকে। অধাতু তো চিনস তাই না, যৌগে পানি, অধাতুর নাম কদি, পাঁচটা অধাতুর নাম, পাঁচটা নাম কতই, আর্গন কি, আর্গন কি, আর্গন বাদ দেখো, আর্গন হচ্ছে ই, ঠিক আছে আর্গন অধাতু, কিন্তু আর্গন তো নিষ্ক্রিয় মৌল,
তাহলে না করছি আমি 5টা কবে বেশি। পাঁচটা ওদা তোর নামে কয়ে পারস না, দেখছস? কলেজে কিন্তু ভাইভাও ধরে, এইচএসসি পরীক্ষার মধ্যে কিন্তু ভাইভাও ধরে, ভাইভাতে কিন্তু মার্ক আছে। কত তত্ত্ব আছে, অক্সিজেন, নাইট্রোজেন, হিলিয়াম, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। না পারলে কি আর হবো, কিছু হবো না, মার্ক কম দিব। এটা তোমার এসএসসির ভাইবা না? অবশ্য এখন কলেজ যেরকম হইছে, আগে তো এসএসসির ভাইবা অনেক কঠিন ছিল, কিন্তু ইউনিভার্সিটিতে যে ভাইবা আছে যেমন আর্মিতে, হ্যাঙ্গার মধ্যে তুমি যা পারবা তাই, না পারলে নাই, ফেল করলে ফেল। ধরে 2-3 সেকেন্ড, যদি না পারো অন্যটাই যাবো গা, 5-6 জন স্যার থাকে, হাই জায়গায় যা দান লাগে, হাই জায়গায় যা অপমান করে পাঠায়। দেখ আমরা যা মোটামুটি লিখছি আর একটু সংযোজন বিয়োজন করা লাগা পারে, তো এই পেজে জন্য আর কিছু লিখুন না, এই পেজে একটু ফাঁকা রাখুন, তবে আমরা একবার করে রিভিশন দিই। হ্যাঁ, দেখ প্রথমে লিখছি আমি, প্রথম যদি লিখছি লিগ্যান্ড বা যৌগমূলক, যৌগমূলক কি আমি পড়াইছি, থাকলে কি হবে সন্নিবেশ সমযোজী বন্ধন, যদি কি সকল জটিল যৌগে আয়নিক বন্ধন থাকে, তো কিছু ব্যতিক্রম আছে, তবে জটিল আয়নে আয়নিক বন্ধন নেই, আবার জটিল যৌগ আয়নিক বন্ধন। তারপরে মিনিমাম 2টা ধাতু থাকলে কি হবো সমযোজী বন্ধন, যদি যৌগে পানি থাকে তে হাইড্রোজেন বন্ধন, যৌগে যদি প্লাস মাইনাস সৃষ্টি হয় তাহলে কি হবো আয়নিক বন্ধন থাকে। এই জায়গায় একটা সংযোজন আছে, আমি করতেছি, এই যে করাইলেই পারবি। হ হ হ হ ওইরকম ওইরকম। তাহলে এই যে প্লাস থাকবে, যে জায়গায় আমি লিখে দিচ্ছি প্লাস, এই প্লাসটা মাস্ট কি হবে বানাবো, প্লাস লিখে দিই, মাস্ট মাস্ট, ওই যে প্লাস প্লাস কি লাগবো ধাতব, আমরা প্র্যাকটিস করাম একাই বুঝবি, দেখে একই পাবি ধাতব আয়ন, প্র্যাকটিস করাই, তারপরে তো আমার প্রশ্ন থাকলে কোর্স। উদাহরণ যেমন তোর ওই পেজে যাই, অ্যামোনিয়াম ক্লোরাইড লিখি, ওভার বিশেষ সারাদিন বইয়ে পড়তাছি, সকালে করে উঠা পড়তাছি, সারাদিন পড়তাছি লিখতাছি, মানে আমার তো পরীক্ষা, কারণ দিনটা 24 ঘন্টায় পড়া লাগে, ঘুমের চালে পড়া লাগে। ভাই বাপেরা কয় না এসএসসি পাসটা কর, কলেজ উঠলে আর পড়া নেই, তারপর কলেজ উঠলে কয় কলেজে পড়, তারপর আর পড়া নেই ভার্সিটিতে, এগুলা কয়নি খাল পা, তো যত উপরে উঠবি তত বেশি পড়া, বুঝলি? তো তোর দেখ তুই চিন্তা কর, এসএসসি তে যেরকম পড়া কঠিন আসাল, কলেজে তার থেকে কঠিন না? হয়তো ভার্সিটি তোর বাইরে বেশি কঠিন। এই দেখ, এটা আমি কি লিখছি, অ্যামোনিয়াম ক্লোরাইড, দেখ এই যে অ্যামোনিয়াম ক্লোরাইড কি, যে অ্যামোনিয়াম NH4, এটা কিভাবে লেখা যায়, এটা লেখা যায় না, এটা এই যে NH4 প্লাস আর ক্লোরিন মাইনাস, আরে যে এই যে NH4 প্লাস, এটা কি, এটা একটা যৌগমূলক না, লেখা দিছিলাম আমি অ্যামোনিয়াম প্রথমটাই, যাই এই যে প্রথমটা লিখেছিলাম অ্যামোনিয়াম, আমার মনে আছে কয় নাম্বার, অ্যামোনিয়া, তার মানে কি এজন্য এটা হচ্ছে একটা যৌগমূলক। তো যদি যৌগমূলক থাকে, আমরা এই নিয়মের মধ্যে কি করছিলাম, লিগ্যান্ড বা যৌগমূলক থাকলে কি হবো সন্নিবেশ সমযোজী, যে জায়গায় কি হবো, এই যে জায়গায় কি আছে NH4 প্লাস বিদ্যমান, এটা কি ব্যাকেট আমি লিখে দিই সুন্দর করে যাতে বুঝোস, যৌগমূলক, এটা যেহেতু যৌগমূলক যার কারণে কি হবো সন্নিবেশ সমযোজী।
সন্নিবেশ বন্ধন। কত সমযোজী এক দেখতে ভালো লাগে না। সন্নিবেশ বন্ধন। তো এনে দেখ এই যে আমরা কি করলাম, প্লাস অ্যামোনিয়াম প্লাস নির্ণয় করলাম, ক্লোরিন মাইনাস নির্ণয় করলাম। তো যেহেতু এই জায়গায় প্লাস আর মাইনাস নির্ণয় হয়েছে, তাই না? তার মানে কি, আমি কি কইছিলাম, যদি প্লাস মাইনাস হয়, প্লাস মাইনাস ওইবার গেলে কি হবো, তো তার জায়গায় কি হয়, যে দেখ সর্বশেষ লিখে দিছি, যোগে প্লাস বা মাইনাস যদি সৃষ্টি হয় তাহলে কি হবো, আয়নিক বন্ধন হবো। বুঝছস এবার প্লাস মাইনাস কি? আচ্ছা, এই জায়গায় কি হয়েছে, যে অ্যামোনিয়াম প্লাস ক্লোরিন মাইনাস, এজন্য কি হবো, এই যে প্লাস বি ও মাইনাস বি, এজন্য কি হবো, আয়নিক বন্ধন। তারপর দেখ এই জায়গায় কি আছে, এই জায়গায় কি আছে, ক্লোরিন আছে, নাইট্রোজেন আছে, হাইড্রোজেন আছে। মানে কি, মানে যে নাইট্রোজেন হাইড্রোজেন ক্লোরিন, এগুলা কি, একাধিক অধাতু আছে, অধাতু। তো যদি অধাতু থাকে তাহলে কি হবে, সমযোজী বন্ধন। সমযোজী বন্ধন। বুঝছিস? তো পরীক্ষা মধ্যে যদি কয় যে নিচের যৌগটিতে কোন ধরনের বন্ধন বন্ধন বিদ্যমান, তে পারবি না? আচ্ছা, তো আমরা আরেকটু ক্লোরিন কি, হাইড্রোজেন অধাতু, নাইট্রোজেন অধাতু, হাইড্রোজেন গ্যাস। ও অ্যামোনিয়া তোর হইছে যেটা, অ্যামোনিয়া অ্যামোনিয়া মূলত অধাতু, অধাতু আর হইছে ক্লোরিন, যেহেতু প্লাস মাইনাস তৈরি হয়েছে এই জন্য এটা হইছে যেটা তোর আয়নিক বন্ধন। আমরা আমরা ডিপে যাইতে তুই বুঝবি, সমস্যা নেই। একটু ডিপে যাই, তুই এই যে এই প্র্যাকটিসটা দে। যেমন হচ্ছে ধর কোবাল্ট NH3 6 ক্লোরিন মাইনাস। তো দেখে যে জায়গায় কি আছে, এই জায়গায় তোর এই যে NH3 আছে না, NH3 কি, এটা হচ্ছে লিগ্যান্ড, মানে দান করছে। এই যে NH3 হলো কি, লিগ্যান্ড। পড়াইছিলাম অনেক আগে, দাগ দে কোনটা লিগ্যান্ড, কোনটা দাতা পরমাণু, কোনটা গ্রহিতা, মানে ওই যে পড়াইছিলাম আমি, তো পাবো না। এই যে দেখ, এই তো পড়াইছিলাম, এই যে এই যে পড়াইছিলাম, এই যে এনে কি আছে, এই যে এনে পড়াইছিলাম, এনে এনে থেকে বেশি এই জন্য পড়াইছিলাম। এই যে দেখ, এই যে দাগ দে বুঝাইছিলাম, এই যে লিগ্যান্ড, এনে মুক্ত জোড় ইলেকট্রন আছে, এটা দাতা পরমাণু, এটা হচ্ছে গ্রহিতা পরমাণু। তারপরে এই জন্য উদাহরণ দেওয়া বুঝাইছিলেন, এই যে এটা হচ্ছে সেন্ট্রাল এটম, সেন্ট্রাল এটম, এটা হচ্ছে সন্নিবেশ সংখ্যা কত, সব পড়াইছে। তো এই ক্ষেত্রে কি হয়েছে, এই ক্ষেত্রে যে জায়গায় অ্যামোনিয়া হয়েছে লিগ্যান্ড, এই যে অ্যামোনিয়া হলো লিগ্যান্ড, যার কারণে কি হবো, যার কারণে লিগ্যান্ড হলে কি হবো, সন্নিবেশ, মানে জটিল যৌগ হলে সন্নিবেশ হবো, সন্নিবেশ। তারপরে এই জায়গায় কি হইব, এই জায়গায় রেডের এম করে ব্যাঙ্গা লেখা যায়, এই যে এটা লেখা যায় কি, কোবাল্ট NH3 6 3 প্লাস আর 3টা ক্লোরিন মাইনাস। বুঝলি, এর সাথে যুক্ত হয়েছে, এটা হচ্ছে ক্যাটায়ন, এটা হচ্ছে অ্যানায়ন, এবার যুক্ত হয়েছে, তো যেহেতু এটাকে প্লাস মাইনাস আকারে লেখা যায়, যার কারণে এটা কি হবো, প্লাস বি ও মাইনাস বি, মানে পজিটিভ আর নেগেটিভ চার্জ হলে কি হবো, আয়নিক বন্ধন, আয়নিক। অন দেখ এই জায়গায় কি মিনিমাম দুইটা ধাতু আছে, ক্লোরিন আছে, হাইড্রোজেন আছে, নাইট্রোজেন আছে। তার মানে কি মিনিমাম দুইটা ধাতু আছে, মিনিমাম
দুটি অধাতু, যার কারণে কি হবো, যার কারণে হচ্ছে সমযোজী বল। দেখ বুঝছিস কিনা? এবার আমরা একটু ডিফিকাল্টে যাই, আমরা এটা যাই কোবাল্ট অ্যামোনিয়াম 3 ক্লোরিন। এবার কিন্তু দেখ, এবার কিন্তু তুই এটারে ভাঙা পারবি না, এবার কিন্তু এই পুরাটাই যে এইটাও এইটাই দুইটাই লিগে এটা সেন্ট্রাল অ্যাটম, এটার মতো ভাঙা পারবি না। এটা চুরাই বুদ্ধি কে তো এই জায়গায় কি হয়েছে, এই জায়গায় যেহেতু লিগ্যান্ড আছে NH3 ক্লোরিন মাইনাস হলো কি হলো লিগ্যান্ড, এলআইজি লিগ্যান্ড থাকলে কি হবো, সন্নিবেশ, সন্নিবেশ। তারপরে কি, তারপরে এটা একাধিক কি আছে, একাধিক কি আছে, যার কারণে কি হবো, সমযোজী হবো। মিনিমাম দুটি কি, দুটি অধাতু, মিনিমাম দুটি অধাতু, যার কারণে কি হবো, সমযোজী বন্ধন। কিন্তু দেখা চুরাই বুদ্ধি শিখিয়ে দেয়, চুরাই চুরাই যদি তুই জটিল যৌগ আছে, জটিল আয়নের, আয়ন মানে কি, আয়ন মানে যেটুকু খালি, এই যে আয়ন মানে যেটা থাকে ব্র্যাকেটের ভিতরে থাকে, যে জটিল আয়নের যদি আগে বা পরে যদি কোনো কিছু থাকে, এটা হচ্ছে পুরাটা আয়ন। জটিল আয়নের আগে, আগে অথবা অথবা পরে, পরে কেউ থাকলে, কেউ থাকলে কি হবো, আয়নিক বন্ধন, আয়নিক বন্ধন গঠিত হয়। এখন দেখ, এই যেটা হচ্ছে জটিল, এটা হচ্ছে জটিল আয়ন, এটার পরে কি আছে, পরে ক্লোরিন আছিল, যার কারণে কি হয়েছে, যার কারণে আয়নিক বন্ধন হয়েছে। এখন দেখ এটার পরে কি কোনো কিছু আছে, ব্র্যাকেটের আগে পরে কি কোনো কিছু আছে লামিয়া? না না, এই যে থার্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, বড় ব্র্যাকেট, আগে পরে কোনো কিছু নাই, তাহলে আগেও নেই পরেও নেই, যার কারণে এই জায়গায় কি হয় নাই, আয়নিক বন্ধন হয় নাই আর সমযোজী বন্ধন হয়েছে। কিন্তু এই জায়গায় আছে, এই যে ব্র্যাকেটের আগে পরে ক্লোরিন, এজন্য এই জায়গায় আয়নিক বন্ধন হয়েছে। বুঝছিস কিনা দেখ? আচ্ছা, বুঝলে খুবই ভালো। আমরা একটা একটু টিপে যাই, তাই ঠিক বুঝবি, না এটা করে। 4 নাম্বার সিলভার 3 2, অ্যামোনিয়া হলে কি হবো, অ্যামোনিয়া হলে লিগ্যান্ড, অ্যামোনিয়া হলে না, অ্যামোনিয়া হলো লিগ্যান্ড, হ্যাঁ সন্নিবেশ, সন্নিবেশ। তারপরে কি, একাধিক কি আছে, মানে মিনিমাম দুই, হ্যাঁ ধাতু আছে, মানে কি হবো, মানে সমযোজী, হ্যাঁ হ্যাঁ, এই যে বুঝা গেছো গা, তার মানে কি, তার মানে প্র্যাকটিস করলে একাই বুঝবি, মিনিমাম দুটি অধাতু, অধাতু, 5 হলে কি হবো, সমজ, সমজ। এটা কি আছে, প্লাস বি ও মাইনাস, তার মানে কি হবো, আয়ন। তুই এখন তো পারবি রে,
আর কি কি করবো, এই ডাব্লিউ দিয়ে দিই, দেখি আর কি কি দেওয়া যায়। আরেকটা করাই, এই যে ইয়েরটা করাই, হাইড্রোজেন বন্ধনেরটা করাই। এটা কত লিখলাম স্যার, 5। এই যে কপার সালফেট ইনটু ইনটু 5 অনু পানি, কয় ব্লু বিট্রিয়ল। এটার মধ্যে কি আছে, এই যে সালফেট আছে না, সালফেট কি এটা যৌগমূলক না, সর্বশেষ লিখে দিছি। কি আছে সালফেট, SO4 2 মাইনাস, সালফেটের কারণে কি যৌগমূলক, তার মানে কি সন্নিবেশ। তারপরে কি মিনিমাম দুইটা ই আছে, অধাতু আছে না, এই যে হাইড্রোজেন অক্সিজেন আছে তো, এদিকে আছে সালফার আছে, অক্সিজেন আছে, হাইড্রোজেন আছে, এগুলা কি অধাতু, তার কারণে কি হবো সমযোজী হবো। তারপরে এই জায়গায় কি হয়, প্লাস মাইনাস তৈরি হয় না, এই যে কপার কপার 2 প্লাস আর সালফেট মাইনাস, তার কারণে কি হবো, তার কারণে যে প্লাস মাইনাস হলে প্লাস ও মাইনাস আয়নিক। তারপরে এই জায়গায় হাইড্রোজেন আছে, পানি আছে, পানি থাকলে কি হবো, পানি থাকলে হাইড্রোজেন বন্ধন, পানি থাকলে হাইড্রোজেন, হাইড্রোজেন বন্ধন কি আমি পড়াম, আমি পড়াই নাই। দেখ কোনো প্রশ্ন আছে নি এখনো? আচ্ছা, কোনো প্রশ্ন না থাকলে তো খুবই ভালো। আর কি দেখি, আমি তোর রেজাল্ট বুঝিয়ে দিব। ও, একটা ব্যতিক্রম পড়াই, ওই পেজে পড়াই। কয় নাম্বার পড়াইছিলাম, 5 6। এই দেখ 6 নাম্বার হয়েছে কি, H3PO4, এ জায়গায় কি হয়েছে, হাইড্রোজেন প্লাস হয়েছে এবং ফসফোনিয়াম PO4 কি হয়েছে 3 মাইনাস, প্লাস মাইনাস হয়েছে, কিন্তু তোর এই যে এইটা, এই যে হাইড্রোজেনটা তো একটা অধাতু, এটা ধাতুর ন্যায় আচরণ করা পারতেছে না, যার কারণে এই জায়গায় কি হবো না, এই জায়গায় তোর আয়নিক বন্ধন হবো না, এই জায়গায় কি হবো, এই জায়গায় তোর PO4 3 মাইনাস কি আছে আছে, এই জন্য কি হবো সন্নিবেশ, হ্যাঁ সন্নিবেশ হবো, একাধিক আছে এজন্য কি হবো হাইড্রোজেন ফসফরাস অক্সিজেন, এজন্য সমযোজী হবো। কিন্তু তোর এই যে হাইড্রোজেনটা এর আগে দেখো না, এই যে এর আগে আমরা যখন এই যে নিছিলাম এগুলা নিছি, কিন্তু এই যে অ্যামোনিয়াটা দেখায়, যে অ্যামোনিয়াটা এই জায়গায় কি হয়েছে, অধাতু থাকলে এটা ধাতুর ন্যায় আচরণ করছে, কিন্তু এই জায়গায় কি করে, এই যে হাইড্রোজেন থাকার কারণে প্লাসটা, প্লাস এই যে হাইড্রোজেন থাকার কারণে ধাতুর ন্যায় আচরণ করা পারে না, খালি হাইড্রোজেন থাকার কারণে, যার কারণে কি হবো এই জায়গায় তোর এইখানে, এখানে এটাই শেষ। তারপরে তারপরে কি যা, তারপরে খালি দুই দুই চারটা উদাহরণ দিয়ে দিন, তাই শেষ। 10 মিনিট লাগবে। এখানে যে প্লাস ও মাইনাস সৃষ্টি হচ্ছে, কিন্তু কিন্তু ধাতব ধাতব আয়ন হিসেবে কাজ করতে পারছে না, পারছে না, তাই এখানে আয়নিক যৌগ হবে না, তাই আয়নিক যৌগ হবে।
আয়নিক যৌগ এখন আমরা একটা সাধারণ উদাহরণ দিই, যেমন হচ্ছে যেটা ওয়াটার। কদি ওয়াটারে কি কি হবো? আরে এই হ্যাঁ, এটা কি কি বন্ধন গঠন হবো তাই কো? হ্যাঁ, এটাই তো পানি। পানি থাকলে কি হবো? হাইড্রোজেন বন্ধন গঠিত হবো। আচ্ছা, তো কি হবো? সমযোজী হবো, হাইড্রোজেন বন্ধন হবো। এ জায়গায় তোর প্লাস মাইনাস হইছে, কিন্তু কি ওই যে একই একই যেরকম ধাতুর নাই কোনো কিছু আচরণ করা পারবো না, যার কারণে কি হবো এই জায়গায় আয়নিক বন্ধন সম্ভব। মানে তোর এই যে এই যে জায়গায় ওই যে এই জায়গায়, বুঝছো? আচ্ছা, তার মানে তোরে বুঝিয়ে পারছি আমি। আমি একটু এইচ ডাব্লিউ দিয়ে দেই। সেটটা কই জানি দেখলাম। এই যে এই জায়গায় তোর এইচ ডাব্লিউ Kb4 মাইনাস সোডিয়াম সালফেট দুইটা দিলাম। আরো পাই আচ্ছা, সালফেটিক অ্যাসিড দিয়ে দিই H2SO4। তার মানে আজকে আমি অনেক কিছু শিখলাম কিন্তু। তো ওই যে দেখ, এখন তো আমি একটা জিনিস শিখামু, একটা জিনিস দৈনিক লাগবে। যে দেখ, একটা যৌগের মধ্যে কি হয়? সমযোজী যৌগ গঠিত হয়, সন্নিবেশ সমযোজী হয়, আবার আয়নিক যৌগ হয়, তাই না? একাধিক মানে বন্ধনের হয়। অঞ্জলি তরে কয় যে ওই যৌগটি কি যৌগ, মানে ওটা কি সমযোজী যৌগ নাকি আয়নিক যৌগ নাকি কি যৌগ? তাহলে তখন তুই কি উত্তর দিবি? যেমন ওয়াটারের মধ্যে কি হয়? হাইড্রোজেন বন্ধন হয়, আবার সমযোজী বন্ধন হয়। এটা তুই কি উত্তর দিবি? তো এইভাবে যদি থাকে একটা যৌগের মধ্যে, যদি তোর আয়নিক যৌগ, সন্নিবেশ আর সমযোজী যদি একসাথে থাকে, তাহলে সবসময় ওই যৌগটা কি হবো? আয়নিক যৌগের মতো আচরণ করে। এটা হচ্ছে, মনে রাখিস, এটা হচ্ছে নোট। মানে আয়নিক যৌগটা বেশি প্রকাশ পায়। নোট। শেষ লাইন লিখে দিয়েছি। আমরা দেখছো একদিনে কত কত হানি করে পড়ে ফেলছি, তারপরে কত অনেক কিন্তু পড়া হয় অনলাইনে, গপ্প কম হয়, পড়া বেশি। সমযোজী আয়নিক আর যে সন্নিবেশ, সন্নিবেশ একই সাথে থাকে। একই সাথে থাকলে থাকলে কি হবে? তবে যৌগটি আয়নিক আয়নিক যৌগের মতো আচরণ করে। মাথায় রাখিস। আজকের ক্লাস এই পর্যন্তই। ভালো থাক, সুস্থ থাক। আল্লাহ হাফেজ।